রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। প্রচলিত মত অনুযায়ী তিনি জন্মগ্রহণ করেন 12 রবিউল আওয়াল 570 খ্রিস্টাব্দে। তবে আধুনিক গবেষকদের মতে তিনি জন্মগ্রহণ করেন 9 রবিউল আওয়াল 571 খ্রিস্টাব্দে। ঐতিহাসিকদের মতে তারিখ এবং সালের মতপার্থক্য থাকলেও দিনটি ছিল সোমবার, এটি প্রায় নিশ্চিত। নবীজি 63 বছর বয়সে ইন্তেকাল করেন। তার এই 65 বছর জিন্দেগিতে অনেক মানুষ তার সহচর্যে আসে, যাদের প্রভাব নবীজির জীবন আচরণ এবং ধর্ম প্রচারের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। তেমনি উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা জানব, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন তখন তারা কে, কোথায়, কি অবস্থায় ছিলেন। নবীজি জন্মগ্রহণ করেন 9 রবিউল আওয়াল 571 খ্রিস্টাব্দে। তার জন্মের 6 মাস আগে তার পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন, অর্থাৎ তিনি বাবাহারা অবস্থায় জন্মগ্রহণ করেন। নবীজি জন্মের সময় তার দাদা আব্দুল মুত্তালিবের বয়স ছিল আনুমানিক 75 বছর এবং তিনি ছিলেন মক্কার প্রধান ও কাবা ঘরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। প্রাথমিকভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল দেখভাল করতেন। নবীজির চাচা আবু তালিব। নবীজি জন্মের সময় আবু তালিবের বয়স ছিল আনুমানিক 30 থেকে 35 বছর। আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর তিনি নবীজির দায়িত্ব গ্রহণ করেন এবং মক্কার কুরাইশদের প্রধান হন। ইসলাম গ্রহণ না করলেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বিপদাপদে সবসময় তার পাশে থেকেছেন। তিনি নবুয়তের 10ম বর্ষে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের সময় নবীজির বয়স ছিল 50 বছর। নবীজির চাচা আবু লাহাব। নবীজি জন্মের সময় আবু লাহাবের বয়স ছিল আনুমানিক 25 থেকে 30 বছর। ইসলামী ইতিহাসে আবু লাহাবের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তিনি ছিলেন আপন ব্যক্তিদের মধ্যে নবীজির সবথেকে বড় শত্রু। তিনি সর্বদাই নবীজিকে ক্ষতি করার চেষ্টা করতেন এবং তিনি সবসময় তার পিছে লেগে থাকতেন কিভাবে তার কুৎসা রটনা করা যায়। বদরের যুদ্ধের পর দুর্গন্ধযুক্ত পচা ঘা এক ধরনের সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। নবীজির আরেক চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু। নবীজি জন্মের সময় হামজা রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল আনুমানিক 3 থেকে 4 বছর। তিনি ছিলেন নবীজির সবথেকে বড় শক্তি। তিনি ছিলেন প্রথম দিকের মুসলিম। তার উপাধি ছিল আসাদুল্লাহ, যার অর্থ আল্লাহর সিংহ। তিনি উহুদের যুদ্ধে শহীদ হন। তার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভেঙে পড়েন। নবীজির আরেক চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। নবীজি জন্মের সময় আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল আনুমানিক 2 থেকে 3 বছর। প্রথমে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি, কিন্তু গোপনে তিনি মুসলিমদের সহায়তা করতেন এবং পরে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেন। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বন্দী হন। তার বংশ থেকেই প্রতিষ্ঠিত হয় আব্বাসীয় খিলাফত, যা পরবর্তীতে ইতিহাসে বড় রাজনৈতিক প্রভাব সৃষ্টি করে। নবীজির প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু। ইসলাম প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে যার অবদান অনেক বেশি। তিনি প্রথম থেকেই রাসূল এবং তার ধর্ম প্রচারের পক্ষে ছিলেন। নবীজি জন্মের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল আনুমানিক 15 থেকে 16 বছর। মক্কার সম্মানিত ও ধনী ব্যবসায়ী পরিবারের সদস্য ছিলেন। নবীজির বয়স 25 বছর হলে তিনি নবীজির প্রথম স্ত্রী হন। তিনি নবীজির উপর প্রথম ঈমান আনেন এবং তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি তার জীবনে উপার্জিত সকল ধন সম্পদ ইসলামের জন্য ব্যয় করেন। ইসলাম দাঁড়ানোর পেছনে তার অর্থ, ভালোবাসা, সমর্থন সবচেয়ে বড় শক্তি হিসাবে কাজ করে। তিনি 65 বছর বয়সে নবুয়তের 10ম বর্ষে ইন্তেকাল করেন। ইসলামী ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত আর একটি নাম আমর ইবনে হিশাম। আমর ইবনে হিশাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাহানের ইতিহাসে একে অপরের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। আমর ইবনে হিশাম ডাকনাম আবুল হাকাম, পরবর্তীতে যার নাম হয় আবু জাহাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহালের বয়স ছিল আনুমানিক 2 থেকে 5 বছর।
তিনি কুরাইশ বংশের কিন্তু ভিন্ন গোত্রের একজন উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ইসলাম এবং নবীজির সবথেকে বড় শত্রু। সুমাইয়া বিনতে খাইয়াত, ইয়াসির ইবনে আমির, আম্মার ইবনে ইয়াসির সহ আরও অনেককে ভয়ঙ্কর নির্যাতন করে এবং তাদেরকে হত্যা করে। সে প্রতিনিয়ত নবীজিকে অপমান অপদস্থ করত। সে বনি হাসিমকে সামাজিকভাবে বয়কট করে নিদারুণ কষ্ট দুর্দশার মধ্যে রেখেছিল। ফলে বিয়ে, ব্যবসা, লেনদেন এবং খাদ্য সরবরাহ সবকিছু বন্ধ হয়ে যায়। সে নবীজিকে হত্যার পরিকল্পনা করে। ফলশ্রুতিতে নবীজি হিজরত করতে বাধ্য হয়েছিল এবং সবশেষে আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহাল মুসলিমদের ধ্বংস করতে 1000 সৈন্য নিয়ে বদরের যুদ্ধে মুসলিমদের বিপক্ষে নেতৃত্ব দেন, যেখানে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 313 জন। আবু জাহালের নেতৃত্বে বদরের যুদ্ধ সংগঠিত হলেও বদরের যুদ্ধে আবু জাহাল নিহত হয়। ইতিহাসে আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তি উমাইয়া ইবনে খালাফ। সেও ইসলামের একজন ঘোর শত্রু। নবীজি জন্মের সময় উমাইয়া এর বয়স ছিল আনুমানিক 10 থেকে 15 বছর। ইসলামের ঘোর বিরোধিতা করত এবং প্রকাশ্য শত্রু ছিল। তার কেনা গোলাম বেলাল ইসলাম গ্রহণ করার কারণে তাকে রোদে ফেলে পাথর চাপা দিয়ে নির্যাতন করত। বদরের যুদ্ধে উমাইয়া নিহত হয়েছে। ইসলামিক ইতিহাস মুসলিম জাহান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষভাবে উল্লেখ করা যে সাহাবীদের নাম এসেছে তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তারা ইসলামের প্রায় প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় নবীজির সাথে থেকেছেন, ইসলাম প্রচারে সহযোগিতা করেছেন, সকল দুঃখ দুর্দশা কষ্ট সহ্য করেও ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থেকেছেন। উল্লেখযোগ্য এই 4 জন সাহাবীর কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় তারা জন্মগ্রহণ করেননি।